আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আশা রাখছি সবাই ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা ডিম নিয়েছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে অনেকক্ষণ পর্যন্ত সময় নিয়ে ফেটিয়ে নেবেন। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তারপর দিয়ে দেব একটা মুখ ফাটানো এলাচ। যাদের বাচ্চা মিষ্টি একটু কম খায় তারা চিনি কম দিতে পারো। এরপরে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম গরুর দুধ। দুধটা আমি আগের থেকেই গরম করে দেন ঠান্ডা করে নিয়েছি। আর চিনি এবং ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায় নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর ডিমের সঙ্গে চিনিটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, তবে খাবারের টেস্টটা আবার দ্বিগুণ বেড়ে যাবে। তারপর নিয়ে নিয়েছি এখানে 2 পিস মতো পাউরুটি। পাউরুটির যে সাইডের শক্ত অংশটা আছে আমি সেগুলো একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। এখানে আমি 2 পিস পাউরুটি ব্যবহার করেছি। তোমরা চাইলে পাউরুটির পিসগুলো আরও বেশিও ব্যবহার করতে পারো কিংবা কেউ কমও ব্যবহার করতে পারো। তো এখন আমি আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পাউরুটির পিসগুলো। যখন বাচ্চারা কিছুই খেতে চায় না তখন কিন্তু বাচ্চাদেরকে স্ন্যাক্স আইটেমে এই খাবারটা অফার করতে পারেন। বাচ্চাদেরকে হেলদি খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু মুখরোচক খাবারও দিতে হবে, তবেই বাচ্চাগুলো খেতে চাইবে, যেমনটা আমার মেয়ে করে। আমি হেলদি খাবারের পাশাপাশি কিন্তু ওকে মুখরোচক খাবারও খাওয়াই, তবে কিন্তু ওর খাবারের প্রতি অনীহাটা আসে না। তো পাউরুটির পিসগুলো আমি ভালো করে ডিম এবং দুধের যে মিশ্রণটা করেছি সেটার মধ্যে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সাবধানভাবে করতে হবে, কারণ একটু কম বেশি হলেই কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স রয়েছে। তাই দেখো আমি এরকমভাবে সাবধানে একটা কাঁটা চামচ দিয়ে দুটোকেই ভিজিয়ে নিয়েছি আর একসঙ্গে দুটোকেই রেখেছি। পুরো কিন্তু একসঙ্গে রেখেছি। 2 সাইডে আমি ভালো করে ভেজে নেব। এই কাজটা কিন্তু খুবই সাবধানভাবেই করতে হবে। পাউরুটির পিসগুলো আপনি 2টোই দিন বা 4টেই দিন, কিন্তু সবগুলো একসঙ্গে একই মাপের ভাবে রাখতে হবে। কখনো কোনোটা আগা বা কখনো কোনোটা পিছানোভাবে দেওয়া যাবে না, তাহলে এটাকে ভাজতে অসুবিধা হবে। আমি দুটোকেই কিন্তু সমানভাবে সাইজ মতো বসিয়ে রেখেছি। এখন কড়াইতে আমি হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর ঘিটা গরম হয়ে আসলে স্লাইসের পিসটা দিয়ে হালকা আছে, খুবই হালকা আছে, এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এই খাবারটা কিন্তু একটু সময় নিয়েই বানাতে হবে, যেহেতু বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছি। বাচ্চাদের কিন্তু খাবারটা একটু হালকাভাবেই বানাইতে হয়। তো আবারও আমি ঘি দিয়ে 2 সাইডে ভেজে নেব। এপাশ ওপাশ ভালো করেই ভেজে নিতে হবে, কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে, সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। মায়েদের যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু চলবে না। তো আমি যে এলাচটা দিয়েছি, ডিমের যে বাজে স্মেলটা দূর করার জন্য এলাচটা দিয়েছি, সেই এলাচটা এখন তুলে ফেলে দিলাম। আর 2 সাইডে আমি ভালো করে ভেজে নিয়েছি। খুবই হালকা আঁচে এটাকে ভাজতে হবে, তবেই কিন্তু 2 সাইডে ভালো করে ভাজা হবে। যদি এটাকে হাই হিটে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর খাবারটা ভালো লাগবে না, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকে খাবারটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং খেতেও এটা দুর্দান্ত লেগেছে। বাচ্চাদেরকে এরকম মুখরোচক খাবারও মাঝে মাঝে অফার করবেন, তবেই বাচ্চা আনন্দের সহিত খেতে চাইবে। মুখরোচক খাবারের পাশাপাশি কিন্তু এটা পুষ্টিতে ভরপুর ছিল।